আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস যদি শুরু থেকে হার্ড লাইনে যেত, ঠিক আছে, আওয়ামী লীগের লোকগুলো যদি একদম পার্টিকুলারলি খুঁজে খুঁজে বের করতো, আর বিএনপিকে যারা সাদাবাজি করেছে তাদেরকে ধরে ধরে পা ভেঙে দিত, বুঝছেন, মানবতা না দেখে যদি অ্যাকশন নিত ভালো করে, তাহলে আজকে দেশের এই অবস্থাটা হয়। উনি নেহাত একজন ভালো মানুষ, উনি চাইছে ভালোভাবে দেশটাকে পরিচালনা করতে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, দেশের জনগণ যাতে শান্তিতে থাকে। কিন্তু শান্তিতে থাকতে পারলো কি? এই বিএনপি নামক যারাকে শান্তিতে থাকতে দিল? কি আর বলবো, এরা বলে রাজনীতিবিদ, এদের রাজনীতির দূরদর্শিতা অনেক। এরা যদি আজকে ঝামেলা না লাগাইতো, তাহলে আজকে বাংলাদেশ কতটা সামনে এগিয়ে যেত। মাত্র দেশটাকে নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি। এর মধ্যেই অবৈধ নির্বাচনে বৈধ মেয়র পাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। যে নির্বাচনটা অবৈধ হয়েছে তার আবার বৈধ মেয়র হয় নাকি? আর কি মেয়র হওয়া কি এতটা জরুরি ছিল ওর জন্য? ঠিক আছে, এই হলো আমাদের দেশের অবস্থা। আর কি বলবো, আমাদের যে আইন বিভাগ আজও পর্যন্ত মুক্ত না, স্বাধীন না। দেশটাকে এতটা ভিতরে ভিতরে পৌঁছে গেছে যে এটাকে ঠিক করার মতো হাত দিলে হাতে গন্ধ আসে, এরকম হয়ে গেছে। হাত দিলে হাতে দাগ লাগে, হাতে গন্ধ আসে। দেশটা এমন পচা পৌঁছে গেছে। এই দেশটাকে উনি চাইছিল আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে নিতে, কিন্তু আমরা জনগণ বেকুব। আমরা 1000 টাকা লোভ সামলাতে পারি না। 1000 টাকার জন্য বৃষ্টির মধ্যে যেমন বসে আছি, যে অবৈধ নির্বাচনের বৈধ দাবি করে বসে আছি। 1000 টাকার লোভ আমরা সামলাতে পারি না। আর এবার তুই যে কোনোটা কাজ করলে তুই 1000 টাকা মজুরি পাইতি, আর তুই কী করলি? দেশের সাথে একটা বিভিন্ন গাদ্দারি করলি। রাজনীতি যদি করতে চাস, যদি রাজনৈতিক কর্মী হইতেই চাস, একটু বিবেক বুদ্ধি রেখে কাজ করিস। দেশের মঙ্গল হয় কি না, যে কাজটা দেশের মঙ্গল হয় ওই কাজটাই করিস। স্বার্থবাদী রাজনীতি, এর নাম কি রাজনীতি হতে পারে? দেশের কথা চিন্তা করে না, ভালো মন্দ বিচার করে না। একটা সরকার আসছে, আমাদের একটা যে সরকারের দায়িত্ব ছিল সংস্কার, বিচার এবং শেষে হচ্ছে নির্বাচন। তো সংস্কারটা তো তোরা এখন মতো করতে দিলি না, সংস্কার ভেজাল লাগাইছিস। বাতৃ সংবিধান এখন রাখার জন্য পাগল হয়ে গেছে তোরা। বাতৃ সংবিধান যদি আজকে পরিবর্তন হতো, দেশ আরও আগে আরও স্টেবল হয়ে যেত। তোর বাতৃ সংবিধান ধরে রাখছিস। এজন্য রাজনীতি করে না, যাই করে, আগে দেশের কথাটাকে চিন্তা করেন। দেশের যে অবস্থা, মার কিন্তু লাস্টে আপনারাই খাবেন মনে করে। যারা আজকে গাদ্দারি করতেছেন, মার আপনারাই বেশি খাবেন। কারণ একদিক দিয়ে যদি আওয়ামী লীগ ফিরে আসে, এরা মারব, আর একদিক দিয়ে জনগণ পিটে মারে শেষ করবো। মাথা রেখে বিষয়টা। সালাম।